ক্ষমতা হাতছাড়া হতেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংগঠনে যে ভাঙনের ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছিল তা এবার আরও এক ধাপ গভীর সংকটের দিকে গড়ালো। দলের নিচু তলার কাঠামো থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব সব স্তরেই একের পর এক পদত্যাগ ও সরে দাঁড়ানোর ঘটনায় ঘাসফুল শিবিরে কার্যত চাপা অস্বস্তি তৈরি হয়েছে। আইনি ও প্রশাসনিক চাপের পাশাপাশি নির্বাচনী পরাজয়ের অভিঘাতে দলের ভেতরে যে অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছে তা এখন প্রকাশ্যে দৃশ্যমান। সম্প্রতি ফলতার পর এবার নন্দীগ্রাম কেন্দ্র ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং তার স্ত্রী শিউলি কর দুজনেই আচমকা পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছে। বৃহস্পতিবার তারা যৌথভাবে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন ব্লক প্রশাসনের কাছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে যে তাদের ইস্তফা গৃহীত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নন্দীগ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ নন্দীগ্রাম শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র নয়, রাজ্যের রাজনীতিতে এটি দীর্ঘদিন ধরেই একটি প্রতীকী ও সংবেদনশীল রাজনৈতিক ক্ষেত্র হিসেবে পরিচিত। সেখানে শাসক দলের প্রার্থীর এমন আচমকা পদত্যাগকে অনেকেই কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখতে নারাজ, বরং এর পিছনে গভীর রাজনৈতিক বার্তা রয়েছে বলেই মনে করছেন একাংশের রাজনৈতিক পর্যবেক্ষক। নির্বাচনী ফল ঘোষণার পর থেকেই কার্যত কোণঠাসা অবস্থায় ছিলেন পবিত্র কর। দলীয় সূত্রে জানা যাচ্ছে নন্দীগ্রামে পরাজয়ের পর থেকে তিনি প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে খুব একটা সক্রিয় ছিলেন না। এমনকি দলের শীর্ষ নেতৃত্বের ডাকা একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকেও তাঁর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। এই অনুপস্থিতি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছিল আগেই। অনেকেই মনে করছিলেন দলের ভেতরে তার অবস্থান দুর্বল হয়ে পড়ছে এবং ধীরে ধীরে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতির মধ্যেই আচমকা সস্ত্রীক পঞ্চায়েত সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে কার্যত নতুন করে জল্পনা উস্কে দিলেন পবিত্র কর। প্রশাসনিক দপ্তরে গিয়ে তিনি এবং তার স্ত্রী শিউলি কর নিজেদের ইস্তফাপত্র জমা দেন। সূত্রের খবর, প্রশাসনের তরফে তাদের পদত্যাগ গ্রহণ করা হয়েছে, ফলে এখন থেকে তারা আর আনুষ্ঠানিকভাবে গ্রাম পঞ্চায়েতের কোনো দায়িত্বে থাকছেন না। তবে এই পদত্যাগের পেছনে প্রকৃত কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পবিত্র কর নিজে সংবাদ মাধ্যমের সামনে খুব বেশি কিছু বলতে রাজি হননি। ক্যামেরার সামনে তিনি সরাসরি কোনো রাজনৈতিক ব্যাখ্যা দেননি। তবে মৌখিকভাবে তিনি এটুকুই জানিয়েছেন যে এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত, দল বা কোনো অভ্যন্তরীণ চাপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যদিও রাজনৈতিক মহলের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয়। তাদের মতে নির্বাচনী পরাজয়ের পর যেভাবে একের পর এক নেতা নেত্রীর পদত্যাগ এবং নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে তা কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা কঠিন, বরং এর পেছনে সংগঠনের ভিতরে থাকা অসন্তোষ, নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের অভাব এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা কাজ করছে বলেই মত অনেক বিশ্লেষকের। বিশেষ করে নন্দীগ্রামের মতো রাজনৈতিকভাবে স্পর্শকাতর এলাকায় একজন পরাজিত প্রার্থীর এমন সিদ্ধান্তকে দলের সাংগঠনিক দুর্বলতার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন এই ঘটনা শুধু একটি স্থানীয় স্তরের ইস্তফা নয়, বরং এর প্রভাব নিচুতলার কর্মী সমর্থকদের উপরও পড়তে পারে। দীর্ঘদিন ধরে যে সংগঠন ভিত্তি তৈরি করা হচ্ছিল সেখানে এই ধরনের আচমকা সিদ্ধান্ত মনোবলে ধাক্কা দিতে পারে বলেই আশঙ্কা। এছাড়াও পবিত্র কর এবং তাঁর স্ত্রীর সঙ্গে পদত্যাগ করার বিষয়টি রাজনৈতিকভাবে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সাধারণত গ্রাম পঞ্চায়েত স্তরের রাজনীতিতে ব্যক্তিগত বা স্থানীয় প্রশাসনিক কারণেই পদত্যাগ হয়ে থাকে, কিন্তু এখানে দুজন নির্বাচিত সদস্যের একযোগে ইস্তফা, তাও আবার একটি বিধানসভা নির্বাচনের পরপরই, এই সময়টিকে অনেকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। দলের অন্তরে ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর, যদিও প্রকাশ্যে কোনো শীর্ষ নেতা এই বিষয়ে মুখ খুলতে চাননি। তবে অভ্যন্তরীণ মহলে বিষয়টি নিয়ে অস্বস্তি রয়েছে তা একেবারে স্পষ্ট। বিশেষ করে যেভাবে একের পর এক স্থানীয় স্তরের নেতা নেত্রীরা দূরে সরে যাচ্ছেন, তাতে সংগঠনের নিচু তলায় আরও ফাটল ধরার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি। দেখব। 2026 বিধানসভার রেজাল্ট প্রকাশ্যে আসতেই কার্যত রাজ্য জুড়ে
বর্তমান রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা কোণঠাসা হয়ে পড়েছেন। ফলতার ঘটনার পর এবার নন্দীগ্রামে দেখা গেল 2026 নির্বাচনের তৃণমূল প্রার্থী পবিত্র কর তিনি তার ইস্তফাপত্র ইতিমধ্যেই জমা দিয়েছেন। প্রশাসনিক সূত্রে যেটা খবর, যে গত বৃহস্পতিবার পবিত্র কর এবং তার স্ত্রী দুজনে মিলেই বয়াল 1 নম্বর অঞ্চলের সদস্যপদ ছাড়তে চেয়ে ইস্তফাপত্র স্থানীয় প্রশাসনিক দপ্তরে জমা করেছেন এবং প্রশাসনিক দপ্তর সূত্রে খবর যে সেই ইস্তফাপত্র ইতিমধ্যেই গ্রহণও করা হয়েছে। পবিত্র করের এই মুহূর্তে ইস্তফাপত্র রাজনৈতিক ক্ষেত্রে বা নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক জায়গায় কতটা সেটা গুরুত্বপূর্ণ বা রাজনৈতিক ক্ষেত্রে কতটা প্রায়োরিটি পাবে তা নিয়ে কিন্তু একটা জোরালো চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম জুড়ে। অনেকেই মনে করছেন পবিত্র করের এই ইস্তফার ফলে নন্দীগ্রামের মতো জায়গায় তাদের যে রাজনৈতিক সংগঠন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক সংগঠন সেটা একেবারেই দুর্বল হয়ে পড়বে, মনোবল ভাঙতে পারে স্থানীয় ছোটোখাটো লোকাল নেতৃত্বদের। তবে কেন পবিত্র কর এবং তার স্ত্রী দুজনে মিলে সদস্যপদের ছাড়তে চেয়ে ইস্তফা দিয়েছেন এ নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করতে চায়নি পবিত্র কর। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি কিছু না বললেও মৌখিক তিনি যেটা জানাচ্ছেন যে এই ইস্তফা নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ব্যক্তিগত। তবে পবিত্র করের এই পদ থেকে ইস্তফা নেওয়া কার্যত রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করতে পারে নন্দীগ্রামের মতো বিধানসভায়, এটা রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন যে এই মুহূর্তে অর্থাৎ রাজ্য জুড়ে যেখানে তৃণমূল কংগ্রেসের বিপুল পরিমাণ নেতা নেতৃত্ব যাদের মধ্যে ভরাডুবির একটা সংকট দেখা যাচ্ছে, সেই মুহূর্তে পবিত্র করের এই সিদ্ধান্ত কার্যত নন্দীগ্রামের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটাকে দুর্বল করতে পারে এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বদের মনোবলকে আরও ভেঙে ফেলতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের পদত্যাগের ঘটনা কেবল প্রশাসনিক বা ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকেন। এর একটি সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব থাকে, বিশেষ করে যখন তা এমন একটি কেন্দ্রকে ঘিরে ঘটে যা রাজ্যের ক্ষমতায় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নন্দীগ্রামের বর্তমান পরিস্থিতি তাই শাসক দলের জন্য নিঃসন্দেহে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। একদিকে নির্বাচনী পরাজয়ের ক্ষত, অন্যদিকে সংগঠনের ভিতরে ক্রমবর্ধমান অনিশ্চয়তা। এই দুয়ের সংমিশ্রণে ঘাসফুল শিবির এখন কার্যত চাপের মুখে। নিচুতলার কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখা এবং সংগঠনকে পুনরায় চাঙ্গা করা এখন দলের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।